এসআইআর শুনানিতে ডাক পড়ল কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। দীর্ঘদিন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করার পরেও নিজের নাগরিকত্ব প্রমাণের তাগিদে ছুটতে হলো শুনানির ডাকে। স্বীকার করলেন চরম হেনস্থার কথা। বিমল সাহা কাউন্সিলর, ম্যাপিংয়ে নেই নাম। আজ শুনানিতে ডাক পড়ল কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। 2000 সাল থেকে ভোটে লড়ছি, দাবি কাউন্সিলর বিমল সাহার। তার বাবা দীর্ঘদিন সরকারি কর্মী থাকলেও আজ নাগরিকত্ব প্রমাণের জন্য তাকে হেনস্থা করা হচ্ছে। তার দাবি 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এমনকি 2015 সালে এবং 2022 সালে দুবার কাউন্সিলর জয়লাভ করেছেন। নিজের এবং পরিবারের কারো নাম 2002-এর তালিকায় নেই, আর সেই তালিকাটি নিজের নাম বাদ পড়াতে বেশ উদ্বেগ প্রকাশ করলেও আজ তাকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়। তাই তিনি বলেন, নির্বাচন দপ্তর থেকে তাকে একটা হিয়ারিং এর চিঠি ধরিয়ে দেওয়া হয়। এই হিয়ারিং এর চিঠি ধরাতে আমি আবার একটা দুশ্চিন্তার মধ্যে পড়লাম। দেখুন, হিয়ারিংয়ে ডাকলো যেটা হচ্ছে, আমি প্রথমে যেটা আমি দেখেছিলাম, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, অথচ 2000 সালে আমি তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলাম। তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো আমি যা নথি আমি সমস্ত কিছু জমা দিয়েছি। জমা দেওয়ার পর তারপরে দেখেছি যে আমার খসড়া তালিকায় নামটা উঠেছে। খসড়া তালিকার নামটা ওঠার পর আমি সাময়িক এটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু তারপর আমি আবার দেখলাম যে গত 2 দিন আগে আমাকে হিয়ারিংয়ের একটা বিএলও চিঠি দিয়ে গেছে। তা আজকে গেলাম, আমি খুব এইভাবে হ্যারাসমেন্ট খুব ভাবা যাচ্ছে না যে এইরকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো যাই হোক, আজকে হিয়ারিংয়ে গেলাম। হিয়ারিংয়ে আমার সমস্ত যা ছিল, পাসপোর্ট যা ছিল, টোটাল ডকুমেন্টস আবার দেখালাম। তারা দেখলো। আমি বারবার জিজ্ঞেস করলাম, আপনাদের গাফিলতির জন্য কেন আমাকে এইভাবে বারবার দৌড়াদৌড়ি করতে হবে, বিভিন্ন কাজ ফেলে যেতে? আমাদের পার্টির কাজ চলছে, নিজের কাজ আছে, কেন আপনারা এইভাবে করছেন, এইভাবে ইসের জন্য? আমি বললাম, এইগুলো ঠিক না, এইগুলো আমি যথেষ্টভাবে বলেছি। তা বললো, না, এটা তারা বলছে এটা খুব ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যার জন্য মনে কিছু করবেন না, আপনার যা ডকুমেন্টস আছে সমস্ত কিছুতে আমরা এটা নামটা এবার উঠে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আমার সমস্ত কিছু, আমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, স্কুলে পড়েছি, মাধ্যমিক পাস করেছি, সব কিছু করার পরও আমার বাবা সরকারি দপ্তরে চাকরি করত। তারপরেও যদি এরম হয়, আপনাদের এরম ভুল হবে কেন এই জিনিসগুলো? তা আমি বলছি, এটা মানুষকে শুধু হ্যারাসমেন্ট না, একটা চক্রান্ত চলছে, ভীতি প্রদর্শন চলছে। এইভাবে মানুষের মন জয় করতে পারবে না। আর নির্বাচন কমিশন হচ্ছে একটা বিজেপির দালাল, ও বিজেপির দালালি ছাড়া আর অন্য কিছু করছে না। এবং বারবার কেন নির্বাচন দপ্তর এই ধরনের খামখেয়ালির মতো কাজ করছে? যতদূর যেতে হয় এর জন্য আমি যাব। আজ তিনি নির্বাচন দপ্তর থেকে তাকে হিয়ারিং এ পাঠানো চিঠিতে লেখা নির্দেশ অনুসারে সময় মতো লাইনে দাঁড়িয়ে থেকে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করেন। দুবারের কাউন্সিলর হওয়ার পরে যদি আমার এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? তাই আমার মতো সাধারণ মানুষেরাও ভুগছে। সমস্ত নথি কিংবা তথ্য থাকা সত্ত্বেও তাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, বা যাদের নাম বাদ দেওয়া হয়েছে আমরা তার শেষ দেখে ছাড়ব। কড়াভাবে এমনই হুঁশিয়ারি কাউন্সিলর বিমল সাহার।